দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি প্রায়শই দেখা যায় যে রাজনৈতিক দলগুলো একে অপরকে নানা রকম তকমা, ট্র্যাক বা স্লোগানের মাধ্যমে জনগণের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। তাদের বক্তব্য প্রায় শোনা যায় জনগণ আমাদের সাথে আছে বা জনগণের সমর্থন নিয়ে আমরা সব কিছু মোকাবেলা করব। এমন সব চাটুকার কথা তাদের প্রধান লক্ষ্য থাকে ক্ষমতা দখল করা, আর সেজন্য তারা প্রতিপক্ষকে আক্রমণ করার জন্য সর্বশক্তি নিয়োগ করে। কিন্তু একটা মৌলিক প্রশ্ন অনুচ্চারিত থেকে যায়, দেশের জনগণের প্রকৃত জীবন মান উন্নয়নের তাদের পরিকল্পনা কি? রাজনৈতিক দলগুলোর যখন একে অপরকে নিয়ে ব্যস্ত থাকে, তখন তারা দেশের সাধারণ মানুষের মৌলিক চাহিদা ও সমস্যাগুলো নিয়ে কথা বলতে ভুলে যায়, একদম ভুলে যায়। তারা প্রয়োজনই মনে করে না এই মুহূর্তে মানুষের মৌলিক সমস্যাগুলো কি, মানুষের জীবন মান নিয়ে আমাদের কি করা উচিত সেটা তারা ভুলে যায়, মনে রাখতে পারে না, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ওই জায়গায় আপনাদের দৃষ্টি আকর্ষণ করা জরুরি এবং প্রয়োজন। আমি একজন দেশের সচেতন নাগরিক হিসাবে আমার এই যে বলার স্বাধীনতা, সেটা পর্যন্ত তারা খুঁজে পায় না। রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে যেসব বিষয় থাকা উচিত তা হলো জীবনমানের উন্নয়ন, দেশের মানুষের এটা সর্বপ্রথম থাকা উচিত। দৈনন্দিন জীবনযাত্রার মান কিভাবে উন্নত হবে, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি, স্বাস্থ্যসেবার অভাব এবং শিক্ষা ব্যবস্থার দুর্বলতা নিয়ে তাদের কি সুনির্দিষ্ট পরিকল্পনা আছে তা মানুষকে জানানো এবং বারবার জানানো, গৌরবভাবে প্রচার করার দরকার এবং সেটা নিয়ে দীর্ঘমেয়াদী মানুষের সুফল আসে, দৃষ্টিভঙ্গি মানুষের চেঞ্জ হয়, জানতে পারে ওই দলে নিয়ে কাজ করতেছে। আর যদি কথা না রাখে, পরিকল্পনা অনুযায়ী কাজ না করে, তখন মানুষ প্রশ্ন করতে পারবে, তখন মানুষ বুঝতে পারবে কাকে ভোট দেওয়া উচিত বা উচিত না। দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান, তরুণ প্রজন্মের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা এবং তাদের লক্ষ্য করে তোলা, এটা তাদের জন্য খুবই জরুরি। প্রত্যেকটা রাজনৈতিক দলের এগুলো থাকা উচিত। রাজনৈতিক দলগুলোর কি এমন কোনো সুদূর প্রসারী নীতি আছে যা দিয়ে দেশের বিপুল সংখ্যক বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করা যায়? আজ এই পর্যন্ত, পরবর্তীতে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।